السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعليه. محمد مصطفى तुम्हें हबीब पाक दीगर सफी आसिया मुश्किल कुशायर उस महशर हो बलगल उला बिकमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম বাইতুন নূর জামে মসজিদ এলাকার সম্মানিত দিনদার মুসলমান মুমিন ইমানদার ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা যথারীতি আরেকটি সপ্তাহ পরে আল্লাহ তাআলার গড়ে আমরা হাজির হয়েছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে বাছাই করে আমাদেরকে তারই ঘরে সবার আগে এসে তাকে সিজদা করার জন্য এবং তার কালাম থেকে, তার কোরআন থেকে শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সেই মহান মনিব, সেই মহান মালিক, সে আরশের মালিকের আমরা কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা জবান দারাজ করে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, গত সপ্তাহে আমি কথা বলেছিলাম সুদের বিষয়ে। তো গত সপ্তাহে আমার প্রথম পর্ব গিয়েছিল ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাআলা ওয়া বিফাদলিল্লাহ তাআলা ওয়া তাবারাকা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করেন, তৌফিক দান করেন, তাহলে আজকে আমি এটার সমাপনী পর্ব দেব ইনশাআল্লাহ, দ্বিতীয় পর্ব। তো মুআজ্জাজ হাজিরিন, গত সপ্তাহে আমরা সুদ সম্পর্কে শুনেছিলাম। সুদ কি এটা জেনেছি, কিভাবে সুদ হয়, কিভাবে কি করলে এটাকে সুদ বলে, এটা আমরা গত সপ্তাহে জেনেছি আলহামদুলিল্লাহ। আজকে আসুন আমরা এরপরে আর কি কি আল্লাহ তাআলা পবিত্র কালামে ঘোষণা দিয়ে রেখেছেন আর তার পেয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি বয়ান পেশ করেছেন। আসুন অথেন্টিক্যালি আমরা একদম বাস্তবিক পক্ষে আল্লাহ তাআলা এবং তার রাসূল তারা কোরআনে এবং হাদিসে যা বলেছেন, আসুন আমরা সেখান থেকে জানি। এবং আমার বিশ্বাস আজকের সুদ সম্পর্কে সমাপনী বক্তব্য দেওয়ার পরে, খুতবা দেওয়ার পরে এই সমাজের মধ্যে আর কখনো এরকম কোন লোক পাওয়া যাবে না যে লোক সুদের সাথে জড়িত আছে, এরকম কোন একটা গুজব বা এরকম কোন একটা সংবাদ ছড়াবে না পুরুষদের মধ্যে না নারীদের মধ্যে। অনেক সময় দেখা গেছে যে পুরুষরা সুদের থেকে সরে আসে। সুদের ভয়াবহতা, সুদের জঘন্যতা, সুদের বর্বরতা, এখান থেকে পুরুষ সমাজ সচেতন হয়ে, অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে সরে আসে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কখনো কখনো আমরা শুনতে পাই যে বাড়িতে মা বোনেরা চুপে চুপে সুদী কারবারে লিপ্ত হয়ে যায়। এজন্য সম্মানিত মুসল্লি ভাই, পুরুষ যারা রয়েছেন, আপনাদের প্রতি আমার একান্ত আরজ, একান্ত অনুরোধ, আপনাদের ঘরে আপনাদের বিবি, আপনাদের আহালিয়া অথবা আপনাদের মেয়ে অথবা আপনাদের পরিবারের কোনো নারী সদস্য যদি কোনো সুদের সাথে যুক্ত থাকে, অবশ্যই এটা আপনার উপর ঈমানী দায়িত্ব। আপনি তাকে সুদ থেকে অবশ্যই ফেরাবেন। কারণ যদি আপনার সমাজের মধ্যে, আমি গত সপ্তাহের জুমায় বলেছি, গত খুতবায় বলেছি, আপনার সমাজে যদি কোন সুদী কারবার করে এমন ব্যক্তি থাকে, তাহলে ওই ব্যক্তির কারণে এই সমাজের মধ্যে আল্লাহ তাআলার আযাব এবং গজব নাজিল হওয়ার জন্য বৈধতা পেয়ে যায়, নাউজুবিল্লাহ। তাহলে দোষ করবে কয়জনে? একজনে। সাফার করবে কয়জনে? সবাই। তাহলে একজনের কারণে কি সবাই ভুক্তভোগী হতে রাজি আছেন? রাজি নাই। তাহলে এটা আমাদের ঈমানী দায়িত্ব। শুধু আপনি সচেতন হলেই হবে না, আপনি বিরত থাকলেই হবে না। আপনার সমাজে যদি এরকম জঘন্য কোন কাজের সাথে আপনার সমাজে যদি কেউ জড়িত হয়ে যায়, অবশ্যই আপনার উপর ঈমানী দায়িত্ব। আপনি অবশ্যই স্ব অবস্থান থেকে এই সুদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে এই জঘন্য একটা নিকৃষ্টতম একটা অপরাধকে একদম পুরো দাফন করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আজকে আমরা এরপর থেকে আলোচনা করব আল্লাহ তাআলা এরপরে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে পরিষ্কারভাবে
তার কোরআনের মধ্যে হারাম ঘোষণা করে দিয়েছেন, যে ব্যক্তি সুদের সাথে তারপরেও জড়িত হয়ে যাবে। সুদের সাথে যদি কোনো পুরুষ বা নারী জড়িত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হুঙ্কার দিয়েছেন, তার জন্য অনেক কঠোর ভাবে তার জন্য হুঙ্কার দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 278 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এটা তোমাদের প্রথম কাজ। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এর পরে 2 নম্বর কাজ হচ্ছে, তোমরা যারা সুদের সাথে জড়িত আছো, তোমরা যারা সুদের সাথে জড়িয়ে গেছো, এতদিন পর্যন্ত সুদি কারবার যা করেছো, এখনো যদি কোনো সুদ দেওয়া বা নেওয়া বাকি থাকে, যদি বাকি যেটা আছে তোমার কাছে, তোমার পরিবারের কাছে, তাহলে যত দ্রুত সম্ভব সেটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া, ওয়াজারু মা বাকিয়া, ওয়াজারু তোমরা ছেড়ে দাও, তোমরা কি দাও? ছেড়ে দাও, তোমরা ত্যাগ করে ফেলো, মা বাকিয়া যেটা অবশিষ্ট রয়েছে, যেটা বাকি রয়েছে, মিনার রিবা সুদের কারবার। তুমি যদি কাউকে সুদ দিয়ে থাকো, এতদিন পর্যন্ত তুমি শয়তানের ধোঁকায় পড়ে সুদি কারবার করেছো, এখন আমি আল্লাহ তাআলার ঘোষণা শুনো, তুমি এতদিন পর্যন্ত যা করেছো, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমি তোমার পেছনের সব গুনাহ আমি এক মুহূর্তে মাফ করে দিতে পারি। কিন্তু শর্ত হচ্ছে, তোমার মধ্যে যদি কোনো সুদের কারবার যদি অবশিষ্ট এখনো থেকে থাকে, কোনো যদি সংমিশ্রণ থেকে থাকে, তাহলে আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছি, যত দ্রুত সম্ভব যেটা বাকি আছে তোমার মধ্যে, সেটা দ্রুত তুমি ছেড়ে দাও। কে বলছেন? আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহ বলছেন, এতদিন পর্যন্ত বান্দা তুমি যা যা তুমি সুদ দিয়েছো, নিয়েছো, খেয়েছো, সাক্ষী দিয়েছো, তুমি সাক্ষী দিয়েছো, লিখেছো, যা করেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারি। কিন্তু সত্য হচ্ছে, আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি আল্লাহর নির্দেশনা, তোমার মধ্যে যদি এখনো সুদের কোনো কিছু বাকি থাকে, তাহলে এই মুহূর্তে সেটাকে ছেড়ে দাও। কার নির্দেশনা? লিল্লাহি তাকবীর। আল্লাহর নির্দেশনা। ওয়াজারু মা বাকিয়া, যা তোমার মধ্যে বাকি আছে তা তুমি ছেড়ে দাও, মিনার রিবা সুদের থেকে, ইন কুনতুম মুমিনিন, যদি নিজেকে মুমিন বলে দাবি করো। তাহলে পরিষ্কার একটু শুনেন, যারা সুদ খায় এরা যদি ইমানদার দাবি করে, এটা কি শুদ্ধ না ভুল? শুদ্ধ না ভুল? বলেন, জোরে বলেন, শুদ্ধ না ভুল? সুদখোর ব্যক্তি কখনো ইমানদার নয়। আল্লাহ তাআলার ঘোষণা। কার ঘোষণা? আল্লাহ বলছেন, ইন কুনতুম মুমিনিন। ইন এটা হচ্ছে শর্ত, এটার ইন মানে ইফ। ইফ ইউ আর বিলিভার, যদি তুমি মুমিন হও, ইউ হ্যাভ টু অ্যাভয়েড, ইউ হ্যাভ টু রেসিস্ট অল দ্য ইন্টারেস্ট whatever are available within you as soon as possible. এটা আল্লাহ তাআলার ঘোষণা, অন্য কারো ঘোষণা নয়। কার ঘোষণা বলেন? তাহলে যার মধ্যে সুদ আছে, সে নিজেকে ইমানদার বলে দাবি করে, সেই ইমানদারকে দাবি করতে পারবে? পারবে না। সে যদি দাবি করে, এটা তার জন্য ভুল, সে ভুলের মধ্যে আছে। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইফ ইউ আর বিলিভার, যদি তুমি মুমিন হও, যদি তুমি কি হও? মুমিন হও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও, তাহলে তুমি যত দ্রুত সম্ভব সুদের মধ্যে যা কিছু তোমার মধ্যে বাকি আছে ছেড়ে দাও। এটা আমি আল্লাহ তাআলার নির্দেশনা, যত দ্রুত সম্ভব ছেড়ে দাও। এটা কার নির্দেশনা বলেন? আল্লাহ তাআলা সূরা বাকারা 278 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার করে আমাদের জন্য বলে দিয়েছেন, যদি আমাদের মধ্যে সুদের কোনো কিছু যদি বাকি থাকে, সামান্যতম জাররা পরিমাণও যদি
আমাদের মধ্যে সুদের কোনো কিছু বাকি থাকে, তাহলে আল্লাহ তাআলা বলছেন, এ আমার বান্দা, যত দ্রুত সম্ভব তুমি এটা ছেড়ে দাও। যদি তুমি তাও কাউকে 10,000 টাকা দিয়ে 1 বছর পরে তোমাকে 15,000 টাকা বা 20,000 টাকা দিতে বলো, তুমি যখন আমার এই কোরআনের দাওয়াত পেয়েছ, দ্রুততার সাথে যাকে তুমি শর্ত আরোপ করেছ তাকে বলে দাও, আমাকে বাড়তি কোনো টাকা দিতে হবে না। আমি তোমাকে মূলধন যেটা দিয়েছি 10,000 টাকা বা যাই হোক না কেন, শুধুমাত্র তুমি আমাকে ওই টাকাটাই ফেরত দিলে চলবে, কারণ বাড়তি যেটা রয়েছে সেটা আমার আল্লাহ আমাকে নেওয়ার জন্য নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। এই মন মানসিকতা কাদের তৈরি হয়? মুমিনের। কাদের? মুমিন অপরাধ কখনো শয়তানের ধোঁকায় অপরাধ করলেও দ্রুত ফিরে আসে। কি আসে? ফিরে আসে। কারণ তার ভিতরে একটা অনুশোচনা তৈরি হয়, আমি তো শয়তানের ধোঁকায় পড়েছি, তো শয়তানের ধোঁকায় পড়েছি, কিন্তু আমার আল্লাহ তো আছেন। আছেন কিনা? আছেন। আমার অপরাধ যদি পাহাড় সমান হয়, আমার আল্লাহর দয়া আসমান সমান, আল্লাহু আকবার। আমার পাপ যদি আসমান সমান হয়, আমার আল্লাহর দয়া আরশে আজিমের সমান, সুবহানাল্লাহ। তাহলে মুমিন কখনো ভেঙে পড়তে পারে না। পারে? পারে না। মুমিন সবসময় আশাবাদী থাকে। মুমিন যদি কখনো অপরাধ করে ফেলে, শয়তানের ধোঁকায় পড়ে, প্ররোচনায় পড়ে, তাহলে মুমিন যত দ্রুত সম্ভব সে আবার তার সঠিক পথে ফিরে আসে। এরপরে সম্মানিত হাজিরিন, এর পরবর্তী আয়াতে সূরা বাকারা 279 নম্বর আয়াত আল্লাহ তাআলা আবার বলে দিচ্ছেন। 278 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যে তোমার মধ্যে সুদের যা কিছু বাকি আছে আমি আল্লাহ তাআলা তোমাকে নির্দেশ দিয়েছি তুমি সেটা ছেড়ে দাও, যদি তুমি মুমিন হয়ে থাকো। যদি তুমি না ছাড়াও তাহলে কি হবে তোমার জন্য? আমি আল্লাহ কি বলছি শুনো। فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। আল্লাহ তাআলা এর পরের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, যদি তুমি সুদ তোমার মধ্যে যা আছে এটা যদি তুমি না ছাড়ো তাহলে কি হবে তোমার জন্য শুনো। ফাইন লাম তাফআলু, তুমি যদি সেটা না করো যেটা আমি আল্লাহ তাআলা বলেছি, ফাজানু বিহারবিম মিনাল্লাহ, তাহলে তুমি আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো। ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তুমি সব সময় প্রস্তুত থাকো। কে বলছেন? মালিক। কে বলছেন? আমাদের মালিক আল্লাহ, যিনি আমার আপনাকে সমস্ত জাহান সৃষ্টি করেছেন। তিনি বলছেন যে আমি তো তোমাকে বলেছি যে তুমি এতদিন পর্যন্ত শয়তানের ধোঁকায় পড়ে সুদী কারবার যা করেছো আমি আল্লাহ তোমাকে মাফ করব, তবে এখন থেকে, আজকে থেকে তুমি সুদ ছেড়ে দাও। যদি তুমি না ছাড়ো তাহলে আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য বান্দা তুমি প্রস্তুত থাকো। দেখি তোমার কথা হেডম, তোমার কথা পাওয়ার, দেখি তোমার কথা শক্তি, আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো। কে বলছেন? আল্লাহ বলছেন। ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের সাথে। তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার মতো কি বলেন কোন পলোয়ান, কোন পাঠান আছে? আছে কিনা? সারা বিশ্বের মানুষকে যিনি মাত্র 1, 2, 3 সেকেন্ডের ভূমিকম্পের মধ্যে নাড়িয়ে দিয়ে পাগল করে দিতে পারেন, বেহুশ করে দিতে পারেন, সেই আল্লাহর সাথে যুদ্ধ করা, এটা আমরা আমাদের মাথায় নেওয়াটাও তো আমাদের মতো একটা পাগলের মনোভাব, কি ঠিক কিনা? পাগল যেরকম, যে যার সেন্স নাই, যার বোধ শক্তি নাই, যার মাথায় ব্যালেন্স নাই, সে কি করতে পারে? সে মনে করে যে আমার জন্য এই বিল্ডিংটাকে ধাক্কা দিয়ে ফালায় দেওয়া খুব সহজ, ঠিক কিনা? কিন্তু সে যদি ভালো মানুষ হতো, সেন্স ঠিক থাকতো, সে চিন্তা করতো কি, আমি একটা সাধারণ মানুষ, আমি ধাক্কা দিয়ে বিল্ডিং এর তো এক চুলো তো নড়াইতে পারবো না। কোন এক সময় আমাদের দেশের থেকে এখন তারা পালিয়েছে, এরকম একজন
মন্ত্রী একসময় বলছিল যে ধাক্কা দিয়ে নাকি বিল্ডিং ফালানো যায়। এই সমস্ত আগল পাগল ছাগল বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে, এটা ভাবতে আমাদের লজ্জা লাগে। এই সমস্ত ছাগল পাগল গুলো, এই সমস্ত উম্মাদ পাগল গুলো বাংলাদেশের মুসলিম যেখানে 90% উপরে মুসলমান, সেখানে তাদের প্রতিনিধিত্ব করে, এটা ভাবতে আমাদের জন্য লজ্জা লাগে। তো যাই হোক সম্মানিত মুসল্লি ভাইরা, এই ধরনের পাগল যারা, শুধুমাত্র তারাই চিন্তা করবে যে আল্লাহ তাআলার সাথে সে যুদ্ধ করবে। কারণ পাগল যে, তার কোনো বিচার আছে? বিচার আছে? মনে রাখবেন, পাগলের উপরে শরীয়তের কোনো হদ নাই। শরীয়তের হদ মানে বিধান, এটা যদি সাব্যস্ত হতে হয় তাহলে তাকে বোধ শক্তি সম্পন্ন হতে হয়, বিবেক শক্তি সম্পন্ন হতে হয়, বালেগ হতে হয়। না বালেগের উপরে শরীয়তের হদ নাই, পাগলের উপরে শরীয়তের হদ নাই। তাহলে এবার আসুন সম্মানিত হাজিরিন, যে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার, আমি একদম রেফারেন্স সহ দিচ্ছি, আপনার সবার বাসায় কোরআন আছে, একটু আমার অনুরোধ গিয়ে খুলে দেখবেন। আমি তো এখানে আলোচনা করে দিচ্ছি, আমরা তো মাত্র কোরআনের ভাষ্যকার, এগুলো আমরা কোনো কিছু নিজেরা বানাই না। আল্লাহ তাআলার কালামকে আমরা আপনাদের সামনে ধারাভাষ্য দিচ্ছি, এর চেয়ে বেশি কিছু নয়। তো আল্লাহ তাআলা সূরা বাকারা 279, কত বলেন? 200, কোন সূরা বলেন? কোন সূরা? সূরা বাকারা আয়াত কত? 279। বাসায় যদি তরজমা সহ কোরআন শরীফ থাকে খুলবেন, খুলে তারপরে 279 নম্বর আয়াতের অর্থটা পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা কি বলছেন। এখন আমি তো আপনার সামনে তরজমা করছি, এখন কেউ যদি সুদের সাথে জড়িত থাকে তার সন্দেহ লাগতে পারে যে হুজুর মনে হয় নিজ থেকে কিছু বানিয়ে বলছেন। আমি বানিয়ে বলছি কিনা এই জন্য আপনাকে রেফারেন্স সহ দিয়ে দিচ্ছি। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাইন লাম তাফআলু, বান্দা তুমি যদি এটা না ছাড়ো, তোমার মধ্যে সুদের যা কিছু এখনো রয়েছে বাকি, এটা যদি তুমি না ছাড়ো, ফাআযানু, তুমি প্রস্তুতি নাও। তুমি কি নাও? প্রস্তুতি নাও। বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। নাউযুবিল্লাহ। ভাবতে পারেন আল্লাহর সাথে যুদ্ধ করবেন, রাসূলের সাথে যুদ্ধ করবেন? ভাবতে পারেন? অসম্ভব, কোশ্চেন কালে সম্ভব না, ইম্পসিবল, আনকোয়েশ্চেনেবল, এটা প্রশ্নে আসে না। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা তার বান্দাদের জন্য প্রশ্নে আসে না। কোন বান্দা এটার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা সুদী কারবারের সাথে জড়িত ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, হে আমার বান্দারা, তোমরা যারা দুনিয়াতে সুদ খেয়েছ, তোমরা যারা সুদ দিয়েছ, তোমরা যারা সুদ নিয়েছ, তোমরা যারা সুদী কারবারের সাক্ষী ছিলে, তোমরা যারা সুদী কারবার লেখাপড়া করেছ, এই 4 ব্যক্তির বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি। এখন তোমরা আসো আমি রবের সাথে, আমি আল্লাহর সাথে যুদ্ধ করো। নাউযুবিল্লাহ। উপায় আছে? কোন উপায় আছে? কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা ডাকবেন, হে বান্দা, আমি তো নিষেধ করেছি কিন্তু তুমি তোমার সুদী কারবার চালিয়ে গেছো, আমি তোমাকে পরিষ্কার ঘোষণা দিয়ে রেখেছিলাম, তুমি যদি সুদী কারবার আরো চালিয়ে দাও তাহলে আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো। তো সুতরাং আজকে তো তুমি আমার সামনে, এবার আসো আমার সাথে যুদ্ধ করো। অস্তিত্ব আছে? কোন অস্তিত্ব নাই, কোন অস্তিত্ব নাই। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফ আসছে যে ব্যক্তি সুদী কারবারের সাথে জড়িত, সে যদি কিয়ামতের আগে মারা যায়, শুনেন ভালো করে শুনেন, সে যদি কিয়ামতের আগে মারা যায়, কিয়ামত সংঘটিত হওয়ার আগে যদি মারা যায়, তাহলে সে কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে। কিসের নদীতে? রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে। চিন্তা করে দেখেন তো একটু, রক্তের নদীতে সাঁতার কাটা এত সম্ভব? এটা মোটেও সম্ভব না। সম্মানিত হাজিরিন, সুদ ছেড়ে দিতে হবে। সুদ একদম জঘন্য, আরো অনেক কিছু তো হারাম আছে, কিন্তু আল্লাহ তাআলা সুদের ব্যাপারে এত জায়গায় এত জঘন্যতম অপরাধ হিসেবে যে তিনি এতবার উল্লেখ করেছেন, অন্য কোন হারামকে এতবার উল্লেখ করেন নাই। আর কোন অপরাধের জন্য আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলেন নাই যে আমি এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো, কিন্তু সুদের ব্যাপারে বলেছেন। কিসের ব্যাপারে বলেছেন? সুদের ব্যাপারে বলেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন তোমরা সুদ না দিয়ে, কোরআনের আরেক জায়গায় বলেছেন তোমরা সুদ না দিয়ে তোমরা কর্জে হাসানা দাও। কি দাও? কর্জে হাসানা। কর্জে হাসানা মানে হচ্ছে
যে আপনি কাউকে ধার দিবেন, আবার যেটা ধার দিয়েছেন ওই টাকাই আবার ফেরত নিবেন, এটা আপনার জন্য উত্তম। কেউ যদি মনে করে না আমি কর্জে হাসানা দিতে পারবো না, ওই যে সুদ সুদ একটা ভাব আছে, তাহলে ভাই আপনার ধার দেওয়ারই দরকার নাই, আপনার কর্জে হাসানাও দেওয়ার দরকার নাই। কারণ ওই যে ধারের কথা মনে আসলে আপনার মানে ব্রেনের মধ্যে যে সুদের একটা শুধু বিষয় শুধু খিটখিট খিটখিট করে, ঠিক কিনা? এজন্য যদি আপনার মধ্যে সুদের প্রভাবটা বেশি থাকে তাহলে আপনি কর্জে হাসানা ধার দেওয়ারও দরকার নাই, কারণ ওই ধার দিতে গেলে আপনার সুদের কথা মনে পড়বে শুধু। সময় হাজিরিন, আবার একটা বাস্তব সত্য কথাও আছে, এই কর্জে হাসানাটাকে আল্লাহ তাআলা উত্তম বলেছেন যে তোমরা যখন কর্জে হাসানা প্রচলন করো তখন আমি আল্লাহ তাআলা এটাকে পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু বর্তমানে এই কর্জে হাসানাটাকে দেখেন, কিছু কিছু মানুষ দেখেন, আপনি আপনার কাছ থেকে কেউ একজন কর্জে হাসানা ধার নিয়েছে, মনে করেন 20,000 টাকা নিয়েছে, খুব বিপদে পড়েছে, আপনি তাকে ধার দিয়েছেন, কিন্তু সে আপনার কাছ থেকে সময় নিয়েছে মনে করেন 1 মাস বা 2 মাস। কিন্তু এমন একটা অবস্থা হয়ে যায় যে আপনি যাকে ধারটা দিয়েছেন তার পেছনে হাঁটতে হাঁটতে পরে আপনার জুতা ক্ষয় হয়ে যায়, ঠিক কিনা? এই অভ্যাসটাও পরিবর্তন করতে হবে। শুধু একপাক্ষিক কথা বললে হবে না, এই অভ্যাসটা আমাদের পরিবর্তন করতে হবে। আপনি যখন কারো কাছ থেকে ধার নেবেন মনে রাখবেন আপনি তার কাছে ঋণী। আপনি তার কাছে কি ঋণী? সে আপনার কাছ থেকে টাকা চাইতেই পারে, এটা তার অধিকার, কিন্তু অনেকে আছে টাকা চাইলে তারও কি হয়, রাগ হয়। এই সমস্ত লোককে কখনো ধার দিবেন না, কারণ এরা আল্লাহর দুশমন। আল্লাহ তাআলা এত সুন্দর বিধানকে তারা সামাজিক ভাবে একেবারে মানে ফিতনা ফাসাদের মতো একেবারে মানে একদম পুরো বরবাদ করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য আপনারা যারা কর্জে হাসানা, কেউ যখন বিপদে পড়বে, কারো যখন প্রয়োজন হবে তখন ধার দিবেন। যে সে যখন সময় চায় তাকে সময় দিবেন, সময় দেওয়ার পরে যদি সে না দিতে পারে তখন আপনি যদি চাপ সৃষ্টি করেন এটা আপনার জন্য দোষের নয়। হ্যাঁ, আল্লাহ তাআলা আবার কোরআনে এটাও বলে দিয়েছেন যদি তোমার পক্ষে সম্ভব হয় তাহলে যদি তুমি মাফ করে দাও সেটা তোমার জন্য বিশাল একটা সওয়াবের ব্যাপার। কিন্তু সমাজের মধ্যে এরকম সংখ্যা অনেক কম, খুবই কম, সামান্য। মনে করেন অনেকে ধার নিয়েছে কিন্তু খুব বিপদে পড়ে গেছে, দিতে পারতেছে না বা একেবারে মারাই গিয়েছে। আবার অনেকে দেখা গেছে যে একেবারে এমন অসুস্থ হয়েছে ভিটে মাটি সব বিক্রি করে ফেলেছে, এখন দেওয়ার মতো আর কোনো উপায় নাই। সেই ক্ষেত্রে যদি আপনি তাকে মাফ করে দেন, তাহলে আপনি যদি 10,000 টাকা মাফ করেন, আল্লাহ তাআলা আপনাকে 10 কোটি টাকার উপরে আল্লাহ তাআলা সওয়াব দিতে আল্লাহ পারেন কিনা বলেন? পারেন। সুতরাং এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, শুধুমাত্র ওই কর্জে হাসানা দেওয়ার প্রচলন করলেই হবে না, যিনি কর্জে হাসানা নেবেন, ধার নেবেন, তাকে আবার সময় মতো টাকাটা ফেরত দিতে হবে। এই চর্চাটা করবেন, তাহলে আল্লাহ তাআলার রহমতে দেখবেন সমাজ থেকে এই সুদী কারবার যা আছে এই সবগুলা বিলুপ্ত হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসা আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। আল্লাহ তাআলা বলছেন যে এরপরে যদি তুমি তাওবা করো, ঘোষণা করো, এটা ছেড়ে দাও, তাহলে তোমার যে আসল পুঁজি যেটা রয়েছে তুমি সেটা হকদার, তুমি সেটা দাবি করো। অর্থাৎ যেটা তুমি তাকে দিয়েছো মূলধন, এটা তুমি নিয়ে নাও, তাহলে তুমি কারো প্রতি জুলুম করবে না, তোমার প্রতি কেউ জুলুম করবে না। সুতরাং যারা ভেতরে ভেতরে টুকটাক সুদী কারবার করেছেন, আমি আপনাদেরকে করজোর অনুরোধ জানাবো, দ্রুত যাকে দিয়েছেন মূলধন, আপনার শুধুমাত্র মূলধনটা নেবেন, মূলধনটা নিয়ে আজকে থেকে তাওবা ইস্তেগফার করে ফেলেন। এই সুদ জঘন্য, এই সুদ হচ্ছে আপনার নিজের আপন মায়ের সাথে জিনা করার সব একদম ছোট অপরাধ হচ্ছে আপনার নিজের আপন মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। এরপর সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আপনার মুসনাদে আহমদের 3618 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লানাল্লাহু আকিলার রিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লানাল্লাহু, আল্লাহ তাআলা লানত দিয়েছেন। আল্লাহ তাআলা কি দিয়েছেন? লানত দিয়েছেন। গত সপ্তাহে শুনেছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে গত সপ্তাহের খুতবায় গিয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ যে গ্রহণ করে, মানে সুদ যে দেয়, যে নেয়, যে সাক্ষী দেয়, যে লেখে, এই 4 জনের জন্য অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন, গজব দিয়েছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে শুনে নেন, আজকে আল্লাহ তাআলা বলছেন
ক্বালা লানাল্লাহু, আল্লাহ তাআলা গজব দিচ্ছেন, অভিশাপ দিচ্ছেন, লানত দিচ্ছেন আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ খায়, সুদখোর, ওয়া মুকিলাহু, যে সুদ দেয়, ওয়া শাহিদাইহি, এবং যারা সাক্ষী থাকে, ওয়া কাতিবাহু, এবং যে লিখে। তাহলে কয়জন? এই চারজন। এই চারজনকে লানত দিয়েছেন কে? আল্লাহ এবং তার রাসূল। তাহলে এবার স্পষ্ট করে আপনারা শুনুন যে যদি আপনি সুদ খান, সুদের সাথে জড়িত থাকেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে যে হে বান্দা, তোমরা যারা সুদের সাথে জড়িত আছো, তোমরা আমি এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো। 1 নম্বর হুঙ্কার। 2 নম্বর হুঙ্কার হচ্ছে যে তোমরা যারা সুদী কারবারের সাথে জড়িত আছো, আমি এবং আমার রাসূল উভয়ে, আমরা দুজনেই তোমাদের উপর লানত দিচ্ছি, নাউযুবিল্লাহ। তাহলে আজকে থেকে আর সুদের সাথে কোন ধরনের সম্পর্ক রাখা যাবে? আপনি তো সুদ খাবেন না, সুদ দিবেন না। খবরদার, কখনো যদি কেউ ভুলেও আপনার কাছ থেকে সুদের ব্যাপারে সাক্ষ্য নিতে আসে, সুদের ব্যাপারে যে আমি তো ওনাকে এই টাকাটা দিচ্ছি সুদের উপর, আপনি একটু লিখে দেন, এই সামান্য একটু লিখে দিবেন, আপনি যে আল্লাহ তাআলা যে হুঙ্কার দিয়েছেন, এই হুঙ্কারের মধ্যে পড়ে গেছেন। সুতরাং লিখাও যাবে না, সাক্ষী দেওয়া যাবে না, খাবেন আর দিবেন তো দূরের কথা। এই জন্য সম্মানিত হাজরিন, চাহিদা কমিয়ে ফেলেন। চাহিদা কমিয়ে ফেললে ব্যাংকের লোনের দরকার হবে না। ব্যাংক লোন, সেখানেও সুদ, সেখানেও কি সুদ। আপনার এতগুলা জায়গা জমিন আছে, কিন্তু আপনার পাশে দিয়ে আরেকজনে বিক্রি করতেছে, আপনার কাছে নগদ টাকা নাই, কিন্তু লোভে ধরেছে জমিনটা আপনার কিনতে হবে, কেমনে জানি না কিনি, এত সুন্দর জমি, আপনি লোভে পড়ে ব্যাংকের থেকে লোন নিয়ে জমিনটা নিয়েছেন। মনে রাখবেন, আপনি এতক্ষণ পর্যন্ত যে বলেছি আল্লাহ এবং তার রাসূলের লানতকে আপনার জন্য বৈধ করে নিয়েছেন, জমিন কেনেন নাই। এজন্য আমাদের চাহিদা কমিয়ে ফেললে দেখবেন আমাদের লোভ লালসাও কমে যাবে। তাহলে দেখবেন ব্যাংক থেকে লোন নেওয়া লাগবে না, কিস্তি নেওয়া লাগবে না, এই নেওয়া লাগবে না, সেই নেওয়া লাগবে না, এগুলো সুদ। সম্মানিত হাজরিন, পৃথিবীর এই ক্ষণিকের সময়টাকে একদম বরবাদ করে দিবেন না সামান্য একটু লোভের জন্য। এই লোভ কার জন্য করবেন? আপনি চলে যাওয়ার পরে আপনার ছেলে মেয়ে নাতি পুতি এদের জন্য তো রেখে যাবেন। তাহলে আপনি সুদ নেওয়া মানে হচ্ছে আপনার ঘরে আগুন ঢুকাচ্ছেন, আপনার ঘরে আগুন ঢুকাচ্ছেন, আপনার ঘরে জাহান্নাম ঢুকাচ্ছেন। পরিষ্কার আরেকটা হাদিস শুনে রাখুন, আমার আজকে সময় কম, পরিষ্কার সর্বশেষ হাদিসটা শুনে রাখুন। যে ব্যক্তি সুদের সাথে জড়িত হয়েছে, যে ব্যক্তি সুদ খায়, সেই ব্যক্তির জন্য সুদ অবস্থায় যদি সে মারা যায়, সে নিশ্চিত জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। দলিলটা জেনে নেন। আমি আবার দলিল ছাড়া কথা কম বলি, কারণ হচ্ছে দলিল হচ্ছে চ্যালেঞ্জ। আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করে, তাহলে সে দলিলটা দেখিয়ে দিবে। কারণ বাকওয়াস কথা বলা কোন আলেমের কাজ নয়। আলেম কথা বলবেন রেফারেন্স ভিত্তিক, কারণ রেফারেন্স গুলা দিয়েছেন কে? আল্লাহ এবং তার রাসূল। আমার কাছে রেফারেন্স থাকতে আমি ফাঁকা বলি কেন ছাড়বো? এজন্য সম্মানিত হাজরিন, মুস্তাদরাক হাকিম গ্রন্থের 2260 নম্বর হাদিস। কোন গ্রন্থ বলেন? মুস্তাদরাক হাকিম, হাদিস নাম্বার কত? 2260। এই হাদিসে পরিষ্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুদী কারবার অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তার জন্য নিশ্চিত জাহান্নাম। তাহলে আপনি কি আপনার জন্য জাহান্নামকে ওয়াজিব করে নেবেন? নিতে চান? হ্যাঁ, যদি আপনি নিতে চান তাহলে আপনি আপনার কাজ করে যান। কিন্তু এলাকাবাসীকে বলবো, আরেক হাদিসে আসছে, যে ব্যক্তি, যে এলাকার মধ্যে একজনও সুদী কারবার করে এমন ব্যক্তি আছে, তাহলে এলাকার সবার জন্য পাইকারি দরে আসমানি জমিনে গজব বলা মুসিবত সে বৈধ করে দেয় ওই একজনের কারণে। তাহলে এলাকাবাসী, আপনারা কি একজনের কারণে আপনারা কি আল্লাহর আযাব এবং গজব আপনাদের এলাকার জন্য বৈধ করে নেবেন? নেবেন না। তাহলে আজকে থেকে শপথ নেবেন, সুদ যে ঘরে আছে সর্বাত্মক তাকে প্রতিরোধ করবেন। সুদ যে ঘরে আছে, নারী হোক পুরুষ হোক, সুদের সাথে কোন রকম সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদ থেকে পরিপূর্ণভাবে মুক্ত থেকে একেবারে আল্লাহ তাআলার কোরআন এবং তার রাসূলের হাদিস অনুযায়ী আমাদের সুন্দর একটা অর্থনৈতিক জীবন নিশ্চিত করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।